খুঁজতেছে। পুরো বাড়ি এলামে আমার চাইতো। এই ওনারা ছাড়েন, অনেক দিন থেকে ওকে খুঁজতেছি, আজকে ওরে পাইছি। আজকে তোর খবরই আছে, ওরে আজকে জবাই করব। ছাড়েন ওনারে। তো উনি এমন কি করছেন আপনারা ওনাকে জবাই করবেন? আর দেখেন এসব ফাইজলামি না আমার চোখের সামনে ঘটবে না। এখনই কিন্তু আপনাদেরকে আমি 999 কল করে পুলিশে ধরাই দিব। উনি কি করে নাই, একজন দরিদ্র মানুষের কাছ থেকে ওনার ছেলেকে চাকরি দেওয়ার নাম করে 5 লাখ টাকা নিছে। এরপর থেকে ওর কোনো খবর নাই। আয় বেটা এদিকে, আজকে তোর খবর আছে। আর টাকা নিছে তাতে কি হইছে? তাই বলে আপনি রাস্তার মধ্যে থেকে মারবেন? শোন, ভাই যা বলে একদম ঠিক বলে। এই মাইয়া জাত আর পাগল জাত দুটোটা সমান, যতই বুঝাবি কোনো কাম হইবে না। এই আরে ছাড়েন, এই দিকে। ও আচ্ছা আচ্ছা, তাই না? আপনার রাস্তার মধ্যে বয়স্ক মানুষকে মারবেন আর সেটা আটকাইতে গেলে ভাইয়া কি বলে পাগল, আমরা মেয়ে মানুষ পাগল হয়ে গেলাম, তাই না? আপনারা পাগল, আপনার ভাই পাগল, আপনারা সবাই পাগল। আমাদের ভাই পাগল, তারা দেখাইতেছি। ও আচ্ছা আচ্ছা, তোদের আবার ভাইও আছে নাকি? কই দেখি, ডাক দে। ভাই সমস্যা কি আপনাদের? কার কারেকশন কেন? ছাড়েন ওরা। যদি না ছাড়ি? এই চোখ বললেন কেন? সমস্যা কি আপনার? এগুলো আনছে কে? ভাই এরা দুইজন আপনারে খুঁজতেছিল, তারপরে বিষয়টা আমাদের সন্দেহজনক মনে হয়, আমরা তারে বাইন্দা রাখছি। ভাই ঠিক করছি না ভাই? আয় কাছে ভাই যা, ভাই যা, আমি যাবো না। বন্ধন খুব বলেন, আমারে খুঁজতেছিলেন কেন আপনারা? আপনার সাথে আমাদের একটু পার্সোনাল কথা ছিল। সমস্যা নেই, বলেন। ভাইয়া আমি যেটা বলতে চাচ্ছি, মানে আমার ফ্রেন্ড অলংকার, মানে মানে যেটা কি বলতে পারবো না, আমি আপনাকে ভালোবাসি। এই এই মেয়ের তো মাথায় সমস্যা আছে। আপনি না ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে গিয়ে প্রপার ট্রিটমেন্টটা করেন। ভাইয়া বিশ্বাস করেন, সত্যিও আপনাকে ভীষণ ভালোবেসে বলছে। আপনাকে কালকে দেখছে না, কালকে দেখেই আপনি প্রেমে পড়ে গেছে। ফার্স্ট দেখায় ওর কি লাভ এট ফার্স্ট সাইট ওইটা হয়ে গেছে। ও তো সারাক্ষণ আপনার কথা ভাবতেছে, সারাক্ষণ আপনার কথা ভাবতেছে। ইভেন রাতে ওই একটুও ঘুমাই নাই, ছটফট করছে আপনার জন্য। ইভেন আমাকেও, মানে আমিও ঘুমাইতে পারি নাই। কেন? আপনি কি সারা রাত বাইরে স্বপ্ন দেখছেন না? এই প্রেম উন্মুক্ত, যে কেউ প্রেমে পড়তে পারে, যে কেউ প্রেম করতে পারে। আপনার প্রেমের কথা, আপনার ভালোবাসার কথা আমাকে জানাইছেন, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এই পিরিত করার সময়টা না আমার নাই, সরি। চলো তাহলে ডাইরেক্ট বিয়ে করে ফেলি। এই মেয়ের
কনফার্ম সমস্যা আছে। তোরা তারে কেউ পাগলা গাওতে নিয়ে যাস না কেন? শোনেন, আমার চেয়ে ভালো কাউকে খুঁজে নেন, সেটা আপনারই ভালো। আমি আমার ভালোবাসার মানুষ, ভালো লাগার মানুষ, পছন্দের মানুষ পেয়েছি। আমি শুধু তোমাকেই চাই। আমি বারবার এমনি হাতাহাতি করে কেন বুঝতেছি না তোমাকে। এই আপনার বাসা নাম্বার দেন। ভাইয়া তুলেন। বলেন। 13040533738। ভাইয়া এখনই একটা ফোন দেন। ভাই কামড়া হইলো কি? আপনি ফোন দিলেন বাসায়, ফোনে জায়গা বাঁচতেছি, কাহিনীটা বুঝলাম না ভাই। এটা আমার নাম্বার, অলংকার। সেভ করে রাখো, একবার বেশি দুইবার কল না দিতে হবে। সমস্যা কি আপনার? তুমি অনেক এবার চল বাসায় চল। ভাই এই জানোয়ারগুলা, তোদের না বলছি রাস্তার অজানা মানুষ ধরে নিয়ে আসবি না? ফোন নাম্বারটা নিয়ে চলে গেল। ভাই গোমা গোমা গোমা, কি ডেঞ্জারাস মেয়ে রে ভাই, আপনার কপালে লবণ রেখা। বাইগুলো নিয়ে আসছে কে? নিয়ে আসছস কেন? এই জন্যই তো উচিত কথা বাদ নাই। এই যাও। হ্যালো, কাকে চান? আমি অলংকার, যে অলংকার গলায় পড়ে আর সব সময় বুকের মাঝে থাকে, আমি সেই অলংকার। আপনি কে? আমি বাবা বলছি, আপনি কে? ও বাবা, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন বাবা? বাবা বাবা শোনেন না, আপনার ছেলে কোথায় বাবা? আমার ছেলে তো একটু ওয়াশরুমে আছে। ও আচ্ছা ঠিক আছে বাবা, ও ওয়াশরুম থেকে বের হলে বলবেন যে আপনার বৌমা কল করেছিল। আচ্ছা ঠিক আছে, বলুন। বৌমা? হ্যালো। ওরে বদমাইশ, এই কুলাঙ্গার ছেলে, বেরা বেরা বলছি। আজকে আমি দেখবো তুই কত বড় ভণ্ড হয়েছিস। ফাজলামো পেয়েছিস, বিয়ে করবি কিন্তু বাচ্চা বলবি না। হ্যাঁ, কি হয়েছে? কি পেয়েছিস তুই? কি হইলো আবার? এত চিল্লাচিল্লি করতেছো কেন? কেন চিল্লাচিল্লি করছিস তুই বুঝিস না? এই তুই কোন সাহসে বিয়ে করেছিস কিন্তু আমার কাছে লুকিয়েছিস? আমাকে কেন বলিস নি তোর বিয়ের কথা? কি সব উল্টা পাল্টা বলতেছো বাবা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি বিয়ে করলাম কখন? এই বাবা, তুই কি নেশা টেশা করা শুরু করছো নাকি? তোমরা আমি পায়ের স্যান্ডেল খুলে জুতা খুলে তোর মাথায় মারবো, আর তুই তোর বাপের নাম বলে যাবি। আমি নেশা করেছি না? এই তুই যদি বিয়ে না করিস, তাহলে যে মেয়েটা কি ছিল না, অলংকার, অলংকার মেয়েটা আমাকে কি করে বললো যে আপনার ছেলে ওয়াশরুম থেকে বেরোলে বলবেন যে আপনার বৌমা তাকে ফোন করতে বলেছে? কেন বলবে? বাবা তুমি বোঝার চেষ্টা করো, মেয়েটা আমাকে পছন্দ করে, সে বিগত 2 দিন ধরে আমাকে ডিস্টার্ব করতেছে। আমাকে তোর মতো বলদ মনে করেছিস? হ্যাঁ, সারা জীবন আমি শুনে এসেছি যে ছেলেরা মেয়েদের পেছনে ঘোরে, ছেলেরা মেয়েদেরকে ডিস্টার্ব করে, আর তুই আজকে আমাকে বলছিস যে মেয়েটি তোকে ডিস্টার্ব করছে। আমি বাচ্চা ছেলে, তুই যা বলবি আমি সেটাই বিশ্বাস করব? এই একদম সত্যি করে এবার সত্যি কথা বল। মেয়েটাকে তুই কোনো মেয়ের সর্বনাশ করিস নাই তো, যে কারণে তুই এখন মুখ ফুটে কাউকে কিছু বলতে পারছিস না? বাবা তুমি তোমার ছেলেকে চেনো না, আমি এখনো ফ্রেশ। কিন্তু তাহলে মেয়েটা কেন বারবার দাবি করছে যে তুই ওর স্বামী? এই তোর মা মারা গিয়েছে আজকে 20 বছর হলো, কই আজ পর্যন্ত কোনো মহিলা আমার দিকে তাকে একটা মুচকি হাসি তো দূরের কথা, চোখ তুলে তাকালো না পর্যন্ত, আর তুই বলছিস এমনি এমনি একটি মেয়ে তোর প্রেমে পড়ে গেছে? হ্যাঁ, তোকে স্বামী দাবি করছে। তুই তো একটা বলদ, তুই যদি মানুষ হতি তাহলে 100টা মেয়ে তোর প্রেমে পড়তো, কিন্তু বলদের প্রেমে তো কোনো মানুষের পড়ার কথা না। এই জন্য আমার সন্দেহ হচ্ছে যে ঝামেলাটা কোথায়। আশেপাশে মানুষজন আছে, তোমার শরীরটা আবার খারাপ করবে, একটু কাম ডাউন হও। এটা করছিস, আমার কাম ডাউন হওয়ার কোনো সুযোগই নেই, আমার মাথাটাই গেছে। ওখানে দেখি কিছুই আটকায় না। আপনারা আমি বলছি প্রেম প্রীতির সময় আমার কাছে নাই, তারপর আপনি আমার পিছনে পুতু পুতু করে ঘুরতেছেন। যার তার নাম্বার থেকে যখন তখন আপনি আমাকে ফোন করেন। সমস্যা কি? হ্যাঁ, সমস্যাটা বলেন। এই আপনি অন্য কারো খুঁজে নেন, যদি না পান তাহলে আমারা বলেন, আমি খুঁজে দিব আপনাকে। কেন তোমার পেছনে আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার কিছু কিছু শোনো না, আমি তো সারা জীবন তোমার এই কাঁধে মাথাটা রেখে সারা জীবন কাটিয়ে দিব। আর সরি, মানে আর কি হয়েছে, আর আমার শ্বশুর
সেই একদম আমার সাথে জমে যাবে বুঝছো? যার বিয়া তার ধুম নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। আমি কি আপনারা একবারও গ্রিন সিগন্যাল দিছি যে আপনি আমার সাথে ঘর করবেন? আপনার সমস্যাটা কি আমরা বলেন দেখি। তুই আমার বাপে শ্বশুর বলছেন কেন? ও মা, শ্বশুরকে শ্বশুর বলবো তো কি বলবো? শ্বশুর তো শ্বশুরই হয়, তাই না বল? আর বাদ দাও সব কথা। জানো বাবু, কালকে কি হয়েছে? কালকে না রাতে আমি স্বপ্ন দেখছি তুমি আর আমরা দুজন মিলে হানিমুনে গিয়েছিলাম মালদ্বীপে। আমি ভেবেছি কি জানো, যে আমরা বিয়ে পর না বাচ্চা কাচ্চা নিয়ে ফেলবো। আমার জন্য 3টা বেবি লাগবে। এই আপনার মুখে কি কিছু আটকায় না? যা মুখে আসে তাই বলে দেন, মাথায় কোনো সেন্স নাই। আপনি যদি বন্ধ না করেন আমি কিন্তু পুলিশের কাছে গিয়ে পুরো নির্যাতনের মামলা করবো, বুঝতে পারছেন? আরে ভাই রাজি হয়ে যান তো, পরে কিন্তু পস্তাবেন। আয় তুই এসে বিয়ে কর, আমি বলে দিচ্ছি। দেখ শুনো, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি আমার কথায় রাজি না হও তাহলে আমি পুলিশের কাছে তোমার নামে মামলা দিব। বলবো কি জানো, তুমি আমার মন চুরি করেছো। কি চুরি করেছি? এগুলি ফালতু কথা মাথায় আসে কেমনে? ভাই প্লিজ আপনি আমার পিছা ছাড়েন, আমি না নিতেই পারতেছি না। আপনি যদি বন্ধ না করেন আমি না কিছু একটা করে ফেলবো কিন্তু। ও মানে তুমি কিছু করতে পারো? মানে আমি ভাবছি তুমি ভীত, আসলে ভয় পাচ্ছ। শুনো, আমার না একদিন ভয় লাগে। তোমার কি কোনো সমস্যা আছে নাকি? মানে বুঝলাম না, তোমার জায়গায় যদি আমি থাকতাম আমি তো ঝাঁপাই পড়তাম। বোন প্লিজ তুমি অন্য পথ দেখো, আগুনের মধ্যে ঝাঁপ দিয়া নিজের জীবনটা আমি পুরো দিতে চাই না। তাহলে আমার সাথে করেন। সব যদি ভাই করে তাহলে আমরা করবো কি? রাইট। আপনারা না সব কয়টা পাগল। সরেন তো সরেন, আপনাদের দুজনকে আমি যদি চোখের সামনে দেখি তাহলে কিন্তু এই এই একটা জিনিস লক্ষ্য করছেন, ওই অলংকার ভাবির বান্ধবী কি পরিমাণ হিটলার, কি পরিমাণ বেখাউস। ভাই রে ভাই, এর মাথায় যে কি পরিমাণ বুদ্ধি, কি পরিমাণ বুদ্ধি হইলে আপনারে বোকা বানায় নাম্বার নিয়ে নিল। কত বড় হারামি মেয়ে রে ভাই, আল্লাহ জানে। একটা মেয়ে আমার জীবনে সুনামি নিয়ে আসলো, কেমন তাজে রক্তাছে আমার। প্রেম করলেও জ্বালা, না করলেও জ্বালা। মেয়ে আর সাপ একই বিষয়, কাউরে বিশ্বাস করা যায় না। কখন যে কোনটা অঘটন ঘটায় ফেলে কে জানে। ভাই আপনি একবার একটু প্রেম করেন, দেখেন সার্ভিসটা কেমন দেয়। যদি সার্ভিস ভালো দেয় তো থাকলেন, আর যদি সার্ভিস ভালো না দেয় তাহলে ফুটবলের মতো কিক মেরে ফালাই দিলেন। কাছে এটা শোনা তো, সে কি প্রোডাক্ট যে তোরা সার্ভিস দিবে? আর তোরা কি আমারে বলত পাইছস? তোরা যা বলবে আমার তাই করতে হবে। ডিসিশন ফাইনাল, কালকে থেকে ঘরের বাইরে আমি বের হচ্ছি। দ্যাটস ইট। তোদের কাছে যদি কেউ কোনো ইনফরমেশন নিতে চায়, কোনো সংবাদ লিক করতে চায়, বলবি ভাই কোথায় গেছে জানি না। আমার কোন ধরনের ইনফরমেশন যেন লিক না হয়। আমরা 3 জন আছি না, আমাকে বুক ফাটতে যাবো, মুখ ফাটবো না। তোদের মুখটাই ফাটে, বুক ফাটা লাগে। যেটা বলছো সেটা যেন মনে থাকে। বাবা নস্তা কোথায়? ভাই শালায় যদি 7 দিনের ভিতরে টাকা না দেয় পরে কিন্তু জবাই করবো। হ্যাঁ না আমি বুঝতে পারছি না, মানে আমি চাকর বাকরের মতন আর কতদিন রান্না করে খাবো বলতো? আমি তো আর পারছি না, বয়স হয়েছে না আমার। এই জন্য তো বলেছি একটা বিয়ে শাদী কর, মানে আমি মরার আগে আমার শেষ ইচ্ছাটা পূরণ হোক। তার আগে তুমি বলো আমাদের বাড়ির কাজের লোকটা কই? ওকে আমি পশ্চাৎ দেশে লাথি মেরে বের করে দিয়েছি, আর এটাও বলে দিয়েছি ও যদি আবার এই বাড়িতে আসার চেষ্টা করে তাহলে ডিম সেদ্ধ করে জাগা মতো ঢুকিয়ে দেবো। বাবা তুমি কি পাগল নাকি? প্রত্যেকদিন বাজার থেকে একটা করে কাজের লোক নিয়ে আসি তোমার জন্য, আর তুমি তাদের পাছে লাথি মেরে বের করে দাও। আমি আমার বাপের বাড়িতে থাকি বলে তুমি যা খুশি তাই করবা? তোমার শরীরটা যে ভালো থাকতেছে না এখন বুঝতে পারতেছো কেন? বাবা শোনো, তুমি এরকম উল্টা পাল্টা আর ভন্ডামি করলে আমি কিন্তু স্টেডি বাড়ি থেকে বেরোয় যাবো। এটা আমার বাড়ি, আমার ঘর, কারো পোষালে থাকবে, না পোষালে চলে যাবে।
কি বললা? আমাকে বাড়ি থেকে ফেলে দিতে বললা? মানে ডাইরেক্টলি বলিনি, ইনডাইরেক্টলি বলেছি। ভাই আঙ্কেল কেন আপনাকে বাসার থেকে বের করে দেওয়ার কথা বলেছে আপনি মনে হয় ভাই বুঝেন নাই না? তাহলে তুই বুঝাই কও আমারে। ভাই চাচা আপনার এই কথা কেন কইছে আপনি বুঝেন না? তুই বুঝা, আয় তোরা মানে বুঝা যায়। ভাই চাচা আপনি একটা বিয়ে করেন। ঠিক কথা। তোরা দুজন এদিকে না ভাই আসার দরকার না, আমরা যাই গা। আশা বরফ গেছে ভাই, আশা বরফ হয়ে গেছে ভাই। কি হইছে? ভাই আমি একটা কাজে বাইরে গেছিলাম, বাইরে গিয়ে দেখি ঢাকা শহর প্রত্যেকটা অলিতে গলিতে দেওয়ালে দেওয়ালে আপনার ছবি দিয়ে পোস্টার সাজানো। আর পোস্টারে কি লেখা জানেন? পোস্টারে লেখা, এই ছেলেকে ধরিয়ে দিন, ধরিয়ে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার। বুঝলাম না, মানে তুই কার পেছনে আঙুল দিয়েছিস যে তোকে খুঁজে বের করার জন্য 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা করে পোস্টার চাপিয়ে বিজ্ঞাপন দিচ্ছে? কামটা কে করছে? আমার মনে হয় ভাই এটা মগবাজারের এলএনটি টুর কাজ। ফোন নাম্বার আছে? ভাই ফোন নাম্বার তো নাই, যে নাম্বার দেওয়া ছিল ফোন দিছি কিন্তু ধরে নাই। এই আকামটা করলো কে? ভারী জ্বালায় পড়লাম তো ভাই। আমরা কি কইরা বলবো? আপনি যেখানে ছিলেন আমরা তো সেইখানেই ছিলাম। ভাই আমার জানা মতো আপনি তো ক্ষতি করেন আর তোরে বাসও দেন, যতটুকু পারছেন উপকার কর। তাইলে ভাই এই কাজটা করলো কি? মুখের দল, আমি যদি জানতাম কামটা কে করছে তোকে জিগাইতাম। তোকে জিগাইতাম ক। ভাই আমার মনে হয় এই কাজটা হান্নান করছে, আর হান্নানকে যে আমরা মারছিলাম সেই মারির প্রতিশোধ নেওয়ার জন্য এই পলিসি খাটাইছি। হান্নানের এত বড় বুকের পাটা নাই, হান্নান কামটা করে নাই। অ্যালেন্টিটো ম্যালেন্টিটো কেউ কামটা করে নাই, কামটা তো করছে এই মাইয়া। আমারও তাই মনে হয়, ওই মাই এই কামটা করছে। ওই মাই যতবার আপনারা প্রপোজ দিছে ততবারই ডিলিট দিছে। আমি একেবারে কনফার্ম ভাই, ওই মাই এই কামটা করছে। চল মায়ের খুঁজে বের করি। হ্যাঁ চলেন। ভাই খোঁজার দরকার কি? মায়ের নাম্বার তো আপনার কাছেই আছে। ও ভাই মায়ের যে আপনার ফোন দেয়, বললেন নাম্বারটাই তো ডিলিট করে ফেলছি। কিন্তু ভাই এত বড় শহর, এত মানুষ, মাত্র একটা মাইয়া, আরে কেমন খুঁজে ভাই করুন? আর ব্যবস্থা করতেছি। ঢাকা শহরের ভিতরে যত পোস্টার আছে সব ছিঁড়া ফেলা তোলা। জি ভাই আমি দেখতেছি। চেক। আরে কি হইছে বলবা তো, মানে তুমি এত ধাক্কাধাক্কি করতেছো কেন? এই তুমি নির্জন জায়গা কেন নিয়ে আসছো আমাকে? আর 10টা ছেলের মতো আমাকে ভাববেন না প্লিজ। আপনাকে কতদিন ধরে খুঁজতেছি আমি জানেন? ভাবছিলাম আপনাকে কিচ্ছু বলবো না, কিন্তু আপনার যে কর্মকাণ্ড, আপনাকে কোনো কিছু না বলে উপায় নাই। তো বলো। আপনি না একদম জেনুইন একটা সাইকো, একটা পাগল। পোস্টারিং করতেছেন কেন? 10 লক্ষ টাকা পুরস্কার দিচ্ছেন, অনেক টাকা হইছে না? টাকার দিমাগ দেখান। মানে কি, মানে টাকা দিয়ে ভালোবাসা কিনতে চান? রাস্তাঘাটে পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায় ভালোবাসা, টাকা দিলাম ভালোবাসা পেয়ে গেলাম, এরকম? টাকা দিয়ে কি ভালোবাসা পাওয়া যায়? যায় না। ভালোবাসতে না দুটা মন লাগে, দুটা মানুষ লাগে, চোখের ইশারা লাগে, প্রকৃতির ইশারা লাগে, ভালোবাসা হয়ে যায়। আপনি টাকা দিয়ে ভালোবাসা কিনতে চলে আসছেন, 10 লক্ষ টাকা পুরস্কার দিচ্ছেন। আমার দিকে আঙ্গুল তুলে তাকাবে এরকম করে বুকের পাটা নাই, আমাকে কেউ কোনো কিছু বলবে এর বড় সাহস নাই। আজকে আপনার জন্য আমাকে রাস্তাঘাটে মানুষ খুঁজে বেড়ায়, আমার পালায় পালায় বেড়াইতে হয়। তাহলে তুমি কি আমাকে ভালোবাসতে চাও না? অবশ্যই না। সত্যি ভালোবাসবে না আমাকে? না, ভালোবাসবো না। ঠিক আছে, তুমি যদি আমাকে ভালো না বাসো, মানে এখন যদি তুমি আমাকে ভালোবাসি না বলো, আমি কিন্তু এখন সুইসাইড করব। প্লিজ যান, আপনি যান, আমি আপনাকে হেল্প করতেছি। এখন গিয়ে সুইসাইড করেন, অন্তত এই ঝামেলা থেকে আমি মুক্ত হই। ও যন্ত্রণা, মানে আমি মরলে তুমি খুশি, আমি মরলে তুমি হ্যাপি? ঠিক আছে, সমস্যা নেই। আমি মরলে যদি তুমি শান্তি পাও, আমি মরলে যদি তুমি মুক্তি পাও, আমি আমি অবশ্যই মরবো। আমি 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 বিষ খাবো, আমি বিষ খাবো। এই দেখো, এটা বিষ, আর এই বিষটা আমি খাবো। খাও।
দেখি তার আগে দেখি। না আমি খাবো, তুমি খাওয়া দরকার নেই। এই ছাড়ো, এটা তো মধু। এটা বিষ। তাই? হ্যাঁ। মধু? ও মনে ভুল করে রাখছি বুঝছো, একই বোতল তো দুইটাই বিষ লেখা, এই জন্য ওইটাই না হচ্ছে। সমস্যা নেই, বাসায় আছে, আমি কিন্তু সত্যি সত্যি খাই ফেলবো তুমি যদি মনে না বলো ভালোবাসি। এই তোমার যা খুশি তুমি করো, কিন্তু আমার সামনে না। প্লিজ তুমি এখান থেকে যাও, অন্য কোথাও কি সুইসাইড করো, বিষ খাও, তোমার যা খুশি তুমি করো, যাও। এই যাও। তুমি আগে কেন তোমার সামনে করলে কি তোমার খারাপ লাগবে? সহজ বাংলায় আমি আপনাকে বলতেছি, আমি আপনাকে ভালোবাসি না। এই ব্যাপারটা প্লিজ বোঝার চেষ্টা করুন। নিহাল, কিরে তোরা এখনো পাড়া বেড়াতে যাসনি? আরে পাড়ার লোকরা তো হাহাকার করছে তোদের জন্য। কি হয়েছে? মন মেজাজ ভালো নাই বাবা। মন মেজাজের আবার কি হলো তোর? বাবা, তুমি কখনো প্রেমে পড়ছো বা কাউকে ভালোবাসছো? বলদের মতন কথা না, আমি যদি প্রেমে না পড়ি, কাউকে না ভালোবাসি, তাহলে তোর পয়দাটা হলো কি করে? হ্যাঁ, তাতে বাদ দে, সেই কথা বাদ দে। তুই আমাকে বল, হঠাৎ করে তুই আমাকে প্রেম ভালোবাসার কথা জিজ্ঞেস করছিস কেন? তুই কি কারো প্রেমে পড়েছিস নাকি? না মানে বাবা, গত কয়দিন ধরে একটা মেয়ে খুব টার্চার লেভেলে বিভিন্ন কায়দায় আমাকে প্রেম নিবেদন করতেছে। বলিস কি? কিন্তু মেয়ের হাব ভাব তো আমার সুবিধা মনে হয় না। কেন? আরে মনে হয় ছেলে ধরা। ও চাচা, ভাই তো মহা বিপদে আছে। চাচা একটা কথা কি, মেয়ের একটা বান্ধবী আছে, একদম পরিলাম চেহারা। ছোট তো মারতে। মেয়েটা কে রে? আরে ওই যে তোমাকে সেদিন ফোন করবো না, ফোনে যে তোমাকে বাবা বলে সম্বোধন করতেছিল। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি না আমি কি করবো এখন। কি করবি মানে? আর একটি মেয়ে নিজে থেকে তোকে প্রপোজ করেছে, হ্যাঁ, এত ক্রেজি তোর জন্য। আর তুই যেরকম ছেলে, তুই তো জীবনেও কোনো মেয়ে পাঠাতে পারবি না। কাজে এই মেয়েটির হাত খপ করে টেনে নে নিজের দিকে। হ্যাঁ, আমি বলছি। আর বাবা শোন, আমি তোর মার পেছনে 2 বছর ঘুরেছিলাম, বুঝলি? 2 বছর ঘুরে সাহস সঞ্চয় করে তারপর ওকে প্রপোজ করেছি। আর তোর মা খুব ভাব নিল, ভাব নিয়ে আমাকে উনি আবার 4 মাস ঘোরালেন, তারপরে উনি আমাকে অ্যাকসেপ্ট করলেন। তো খামোখা এই সময়টা তুই নষ্ট করতে যাবে কিসের জন্য? হ্যাঁ, রেডিমেড একদম মেয়েটি নিজেই তোর কাছে চলে এসেছে, তুই তাকে অ্যাকসেপ্ট করে ফেল। মেয়েটাকে কি বলবো সেটা বলো। বলো, আবার জিজ্ঞেস করে মেয়েটাকে কি বলবে? যে বলবি যে তুই ওকে ভালোবাসিস, মানে বলবি আমিও তোমাকে ভালোবাসি, বুঝলি? শিওর? মনে হয় না জুতাটা খুলে ওকে একটা মারি। যা, তুই তাড়াতাড়ি গিয়ে মেয়েটাকে বল। ওদের সাইকেল জুতার কথা কেন বলো প্রত্যেকটা? অলংকার, এই এই তোরা একটু আশেপাশে দেখ না, কেউ যেন দেখে না ফেলে। তোরা দেখতে, আমি এদিক যাই। অলংকার, অলংকার, অলংকার। তুমি আমাকে কষ্ট দাও কেন? তো ভালোবাসি তাই। এই চল চল, আমাদের আর এইখানে থাইকা কোনো লাভ নাই। ভাই আর ভাবির একটা আলাদা কথা বলতে দে। শুধু শুধু আমরা পাকা দানে মই দিয়ে লাভ কি? চল।
ভাবি, আপনার বান্ধবী কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। নাম্বারটা দিলে মাঝে মাঝে যোগাযোগ করতাম আর কি। তোরে ভাবির নাম্বারও দিবে, ভাবির বান্ধবীর নাম্বারও দিবে। এখন চল, অনেক জ্বালাইছিস। চল। কি আও কি এত কষ্ট দাও কেন আমাকে তুমি? বললাম তো ভালোবাসি এজন্য। সত্যি? সত্যি। একটা কথা বলি? বলো। চলো না আমরা দুজন হাত ধরে হাঁটি। আরে এখানে কিভাবে হাঁটবা, মানুষজন দেখে ফেলবে না? তো তো দেখুক না, আপনি দেখেন, দেখেন আপনিও দেখেন। আরে কি করে দেখো না? শুনো, এখন আমরা হাত ধরে কথা বলবো। হাত ধরে আগে আমরা কথা বলবো, কারণ তুমি আমার পাশে আছো। এখন আমার কোনো কিছু সমস্যা নেই, আমি কোনো ভয় পাই না, আমার অনেক সাহস। চলো আমরা কথা বলি। ওকে। মাঝে মাঝে তোমার সাহস দিয়ে কি মনে হয় জানো? তোমাকে হারায় ফেলবে, আর তোমাকে হারায় ফেললে আমি বাঁচবো না, মরে যাবো। শুনো, আমাকে হারানো অসম্ভব। এখন চলো। আচ্ছা তমাল, তাহলে প্রজেক্টটা আমরা কবে থেকে শুরু করতে পারি? হোপফুলি এই উইকে শুরু করতে পারবো। আচ্ছা, যত দ্রুত সম্ভব তুমি কাজটা এগিয়ে নাও। হ্যাঁ, আর যে কোনো ইনফরমেশন অবশ্যই তুমি আমাদের। হ্যাঁ দেখি। কি রে মা, কিছু বলবি? বল। 1 লাখ টাকা লাগবে। কত লাগবে? 1 লাখ। 1 লক্ষ টাকা? আচ্ছা ঠিক আছে, টেনশন করিস না, তোর অ্যাকাউন্টে আমি দিয়ে দেবো। সত্যি? আমি কখনো মিথ্যে কথা বলি? হ্যাঁ আজকে পাঠাবো তো? হ্যাঁ হ্যাঁ পাঠাবো। কখন পাঠাবো? আরে পাঠাবো বললাম, তমাল ব্যাংকে। ঠিক আছে, চলে যাবে। ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ চল চল চলো যাই আমরা। ফুপা, হ্যাঁ আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। এখনই বলবি না পরে বললে চলবে? না ফুপা, এখনই বলতে চাচ্ছি। আসলে কথাটা আমি অনেকদিন থেকে বলতে চাচ্ছিলাম। আমার বোধহয় এখন বলে ফেলাটাই ভালো। বল। ফুপা, আমি অলংকারকে বিয়ে করতে চাই। সরি, আমি ঠিক বুঝলাম না। ফুপা, আমি অলংকারকে বিয়ে করতে চাই। তমাল, তুমি যেটা বলছো সেটা কি ভেবে চিন্তে বলছো? তোমাকে আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছি, তার অর্থ এই না যে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে হবে। আউট আউট। ফুপা, শুধুমাত্র আপনার মেয়েকে বিয়ে করতে চাইলাম বলে আপনি রাগ করলেন? কাহিনীতে এখনো অনেক বাকি। ফুপা, আপনার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি এবং ভিডিও আমার কাছে আছে। এগুলো যদি আমি অলংকারকে দেখাই, সেটা কি ভালো হবে? তোর কত বড় সাহস! তুই আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস? তোকে আমি পরিচয় দেবো। ফুপা, বিশ্বাস করেন, আপনি যে আমাকে চড়টা মারলেন না, আমার একটুও কষ্ট লাগেনি। এটা আমি আশীর্বাদ হিসেবে নিচ্ছি। আপনি আমার হবু শ্বশুর, আপনি আমার বাবা, সেই হিসেবে আমি নিচ্ছি। আপনি শ্বশুর হিসেবে, বাবা হিসেবে আপনি আমাকে মারতেই পারেন। আর ফুপা, পুলিশের কাছে আপনি চাইলেই আমাকে দিতে পারবেন না, কারণ আপনার এই যে পরনারীর প্রতি আসক্তি, লোভ, লালসা, এটা জানার পরে কিন্তু আমার ফুপি মারা যায়। আর এটা কিন্তু অলংকার এখনো জানে না। ও যদি জানে তাহলে কি আপনি ওর সামনে মুখ দেখাতে পারবেন? ওর সামনে বাবা হিসেবে দাঁড়াতে পারবেন? পারবেন না। ফুপা, রিল্যাক্স 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 রিল্যাক্স। আমি আছি তো, আমি আছি। আমি আপনাকে দুটো অপশন দিচ্ছি। এই দুটো অপশনের ভিতরে যে কোনো একটা অপশন আপনি আরামসে নিতে পারেন। প্রথম অপশন হচ্ছে, আপনি চাইলেই আমাকে পুলিশের হাতে দিয়ে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ফুপা এই ছবি, ভিডিও ফুটেজ এগুলো তো পুলিশ পেয়ে যাবে, তখন তো আপনার জন্য খারাপ ফুপা। আর সেকেন্ড অপশন হচ্ছে, আপনি অলংকারকে আমার হাতে তুলে দেবেন। তখন জামাই হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য হবে যে আপনার মান সম্মান রক্ষা করা, এবং সেটা আমি করব। আমি আপনাকে কথা দিচ্ছি। এখন আপনি তো বুদ্ধিমান লোক, জ্ঞানী মানুষ, আপনি ফুপা একটু কাইন্ডলি দেখবেন ভেবে যে কোনটা আপনার জন্য ভালো হবে। আমি এখন আসি। অলংকার, এই হচ্ছে আমার বাবা। বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। একদম নায়িকাদের মতো চেহারা। তুই একটা ছাগল, তোকে সত্যি সত্যি আমার জুতো পেতা করা উচিত। এত সুন্দর একটা মেয়েকে তুই রিজেক্ট করেছিলি কি মনে করে?
বৌমা শোনো, ওই বিয়ের পর, হ্যাঁ বিয়ের পর তোমাকে না এই বাড়িতে ছোট ছোট নাতি নাতনি একদম ভরিয়ে দিতে হবে, মানে মরে যাবার আগে পরবর্তী প্রজন্মের সাথে একটু পরিচিত হওয়া দরকার না? আর রাইট। ভালো কথা, তোমার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে বাবা। বাবা আপনার ছেলে তো আমাকে বিয়েই করতে চায় না, আপনার আশা কিভাবে পূরণ করি বলেন? উনি কি? আমার বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড, ওর শালি। বাড়িতে কিছু আছে? কেন? আর একটু নাস্তা নাস্তার ব্যবস্থা করতে হবে না? প্রথমবার আসছে তো আজকে। তুই সারা জীবন তোর জন্য করেছি বলে আজকেও কি আমাকে বৌমার জন্য করতে হবে? তো তুমি না করলে কে করবে? ও ঠিক আছে, তুই বৌমাকে বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখা। তুই বস তাহলে, আমি একটু দেখি। বাবা ও কিন্তু আমার শালি। তুই শালিকে আমার গাড়ি দিয়ে যাচ্ছিস কেন? শালিকেও নিয়ে যা। যাও মা যাও, তুমি ওদের সাথে ঘুরে ঘুরে দেখো। কি মানে কি ভাববে ওরা? যা ভাবার ভালো, তুমি আমি কেন করবো? আসছে এমন ভাবতে তো মনে হয় প্রেমিক সম্রাট শাহজাহান আসছে। আমি তো বোঝার চেষ্টা করতেছি তুমি আমার কতটুকু ছোট। বোঝার চেষ্টা করতেছি। কিরে কি বাংলি? আবার ডাকতেছে। বাবা বাবা আমি গেলাম। গেলাম মানে কি? আরে তুমি একটু বেশি বাড়াবাড়ি করতেছো না? তোর মনে হচ্ছে না? একদম ঠিকঠাক আছে। আচ্ছা কি আচ্ছা? ঠিক আছে। শার্ট ওকে পরছো কেন? ওকে ওকে ডাকতেছে, তুমি করো। বাবা আমি যে ভুলটা করেছি আমি জানি যে সেটা ক্ষমার অযোগ্য। সেই ভুলের জন্য একজন আমাকে ব্ল্যাকমেল করছে। প্লিজ আপনি নেহালকে বলুন আমার মেয়ের জীবন থেকে সরে যেতে। ভাই সাহেব, আমার ছেলে নেহালকে আমি অত্যন্ত ভালোবাসি, নেহালও আমাকে খুব ভালোবাসে। আমি কোনো অবস্থাতে নেহালকে বলতে পারবো না যে সে যেন তার ভালোবাসার মানুষটিকে ভুলে যায়, দূরে সরে যায়। তার সাথে আপনি আপনার মেয়েকে বলুন না যে আমার নেহালকে ভুলে যেতে। আমার মেয়ে কখনোই নেহালকে ভুলবে না ভাই। আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি। তার এক কথা, সে নেহালকে ভালোবাসে, নেহালকে বিয়ে করবে। তাহলে তো হয়ে গেল। আপনি কেন খামোখা এত দুশ্চিন্তা করছেন? আমি জীবনে একটা ভুল করেছি, সেই ভুলে মাসুলটা আজকে আমি আমার মেয়ে দিচ্ছি। প্লিজ ভাই আপনি যেভাবে হোক সেই ভুল থেকে আমাকে বাঁচান, আমাকে উদ্ধার করেন। শোনেন মানে যাই হোক না কেন, আপনি তো ভুল থেকে খেসারত দিতে পারেন না, আপনি ভুল থেকে শিক্ষা নিতে পারেন, তাই না? সো আমার মনে হয় যে আপনি একেবারে নিঃসংকোচিত্তে বিয়ের আয়োজন করে ফেলুন। আমি আপনার পাশে আছি, আর বাকিটা সামাল দেওয়ার জন্য আমার নেহালই যথেষ্ট। চাক এত রাতে অফিস তো অনেক আগে ছুটি হয়ে গেছে, এখানে কি করছো? কে এটা? তোর সেই ছোট লোক মাস্টার নাকি? তুমি দাঁড়া, দূরে দাঁড়া। কামালদা তুমি ওকে চেনো? ওর সাথে এরকম বাজে বিহেভ কথা বলছো কেন? না তো, চিনি না তো। চিনতে হবে? তুই কে? হ্যাঁ তোর অনেক হ্যাডাম নাকি? কোথায়? আরে কি সমস্যা আপনার? কামালদা হ্যাডাম? আচ্ছা শোন না, তোকে একটা গুড নিউজ দেই। তোর বাবাকে আমি তোর আর আমার বিয়ের কথা বলে এসেছি। সে খুব তাড়াতাড়ি তোকে জানাবে। তুই রেডি থাকিস।
তোমার কি মাথা মাথা নষ্ট হয়ে গেছে? তুমি এসব কি বলছো? দেখো আমার সাথে সব বাড়াবাড়ি করবা না, এসব ফাইজলামি আমার সাথে করবা না, তোমাকে কিন্তু পুলিশে দিয়ে দিব আমি। কি পিটিং করতেছ রাস্তাঘাটে আমাকে? তুই কেন? তোর বাবা আমাকে পুলিশে দিতে পারবে না, কারণ জানিস আমার কাছে তোর বাবার কিছু নগ্ন অন্তরঙ্গ ছবি ভিডিও ফুটেজ আছে, এজন্য তোর বাবা আমার কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, তোর এমন কিছু নেই তো এই ছোট লোকের সাথে? তোর এত বড় সাহস আমার সামনে আমার গার্লফ্রেন্ডকে অপমান! কি হচ্ছে? এই দেখো তো কি হচ্ছে, মারা গেছে কেন? না স্যার, মারা গেছে। মারা গেছে না? আপনারা করেছেন না? না স্যার, মানে কি হচ্ছে এখানে? কি কি কোনো কথা নাই। এই এই অ্যারেস্ট করো যাও। এই অলঙ্কার, আসো অলঙ্কার, যাও নিয়ে যাও অলঙ্কার, নিয়ে যাও। ছেলের সঙ্গে দেখা করতে আপনারা 3 জন আসছেন, কিন্তু 3 জন তো দেখা করতে পারবেন না, একজন দেখা করতে পারবেন। এখন আপনারা সিদ্ধান্ত নিন যে কে দেখা করবেন। প্লিজ। ভাই, নিহালের সাথে আপনি দেখা করে আসেন। মা, তুমি যাও। যাও মা। কেমন আছো? তুমি এখানে কেন আসছো? আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো, কিন্তু আমার এই অনিশ্চিত জীবনে তোমাদের মনে জড়াতে চাই না। অলঙ্কার, একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলো। আজীবন চেয়েছি, এখনো চাই। ভালো থাকো। তুমি কি আবেগ মনে করছো তোমার আমার সম্পর্কটাকে? শোনো, তোমার আমার মধ্যে যা ছিল ভালোবাসা ছিল, আবেগ না। যে তোমাকে ভুলে অন্য একটা মানুষকে আমি খুব সহজেই ভালোবেসে ফেলবো, ভালো থাকবো, আমার পক্ষে সম্ভব না। কারণ কি জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমার আবেগ না, তুমি আমার মায়া, যে মায়ের জন্য সব সময় অপেক্ষা করতে পারবো।
আমি অপেক্ষা করব তোমার জন্য। কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি। শুধু ভালোবাসি বলে ভুল হবে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। Thank you.